হ্যালো, টেলিফোন করেন না কেন? কোনটা? হ্যাঁ, কেবলই তো আসলো তোমারটা। এই একটু আগেও তো আসছে। হ্যাঁ, আচ্ছা শোনেন, আমি একটু কথা বলি। বলো। আমার উপরে কি আপনার এত আক্রোশ, এইটা আমি একটু শুনতে চাই। আক্রোশ তো তোমার বেশি, তুমি তো উঠাই দিলে। আমি তো তোমার পা শুরু করলে, আমি তোমার পাও সভা থেকে শুরু করে সমস্ত খেদমতে প্রস্তুত ছিলাম। তুমি কার টেলিফোন, কোন কুত্তার বাচ্চার টেলিফোন পাইয়া সেই টেলিফোনের উপরে, আপনি জানেন না সেই টেলিফোনের উপরে ভিত্তি তার কথা বিশ্বাস করো, কিন্তু আমার কথা বিশ্বাস করো না। লাইলি মজনু প্রেম কি এগুলো কি মিথ্যা? মিথ্যা না তো কি? মিথ্যা মিথ্যা, তাহলে কথা বলবা না, আমার কথা বিশ্বাস করতে হবে। মিথ্যা যদি হয় তুমি উপরে চলে আসো, কথা বলি, উপরে আসো। না, উপরে আমি দেখতে পারবো না। আমার কথা শোনেন, আমি আস্তে আস্তে কথা বলতেছি, কথা বলতেছি, আপনি আমার মুখ দেখতে চান না। আপনি তুমি তো সরাই দাও, তুমি তো দেখতে চাও না। এত বলেন কেন? আমি তো বলতে দেন। আপনি তো কালকে বিকেল হইতে ধাক্কা দিয়ে নামাইতে চান, এই মানুষের সামনে অপমান করেন। আমিও আপনার আমি অপমান করাতে পারি। নামাতে চাইছি, কারে ঘাট ধাক্কা নামাতে চাইছি? শোনেন আমি কথা বলি, একটা কথা বলি। কারে ঘাট ধাক্কা দিয়ে নামাইতে চাইছি? না, তাহলে আমার কথা শোনেন। আমি এক জায়গায় আছি, আমি বেশি সময় কথা বলতে পারবো না। আমার কথা হচ্ছে এই কথাগুলো শুনতে হইবে, কথাগুলো শুনতে হইবে। আমি যে নাম্বারটা টেলিফোন আসছে সে নাম্বারটা তো আপনি জানেন, আপনার কাছেই আমি শোয়া। আমি এমনও করি নাই যে আমি টেলিফোন করছি, সেই করছে আর এই কথাগুলো বলছে, এই কথাগুলো আমি আপনার শুনেছি। আমি সেটা অস্বীকার করলাম যেগুলি, তারপরে সেটা তুমি বিশ্বাস, আমি বিশ্বাস অবিশ্বাস তো পরের কথা, আগে কথা শুনে নেবেন তো। আগে যদি এত কথা কন, আগে তো সারা দুনিয়ার কথা কন, আমি তো অত কথা বলতে পারবো না। আমার কথা হচ্ছে এই যে আপনি এই যে বিশ্বাস করলেন কি না করলেন, আমি কইছি যে আমার শরীর খারাপ না, আমার মন খারাপ, কি এই ঘটনা হচ্ছে। আপনি কথা কইয়া লাঠি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলে গেলেন। আপনার এত লাঠি আছে খেতে, এই জায়গায় স্বামীর স্ত্রী এক জায়গায় বইয়ে দুইটা পাঁচটা কথা কয় বা একটু ঝগড়া বিবাদ হয়, সেই দিনে ভাঙ্গা চুড়াই এইটা ওইটা চাপে যেরকম মনে এইরকম গালাগালি দেওয়া, এগুলো তো আপনার অভ্যাস আছে, এটা আমি জানি। কিন্তু ওই সময় আমি আপনার কোনো খারাপ কথা কই নাই, কইছি কন খারাপ করছে, আমি লাঠি মেরে ওইটা ফিরে গেলেন গেলাম। আমার কথা তুমি বিশ্বাস করো নাই কেন? বিশ্বাস করবো, কিন্তু টেলিফোনে বললো, কোথাকার কে টেলিফোনে বললো, সেইটা তোমার বিশ্বাস হয়, অথচ আমি বলি সেটা বিশ্বাস হয় না। এটা কেমন কথা? হবে কেমনে? এ তো অবিশ্বাস হয়ে গেছে। উপায় নাই, তাহলে তুমি অবিশ্বাস করতেই থাকো। এই যে আমি আপনার কথাগুলো কইছি, এগুলো কি অবিশ্বাস? এই যে ওই একটা পর মহিলার পর পুরুষের বাড়িতে যাইয়া রাতটা দিয়েছেন, তার বেডরুমে ঘুমাইছেন, কি শোয়ার রুমে ঘুমাইছেন, বাজে কথা বলবা না। ভালো কথা আমি বললাম না, বাজে কথা বলবা না, মোটেই বলবা না। আচ্ছা, তো এইভাবে রাত কাটাইছেন, তারপরে এইগুলো তো শোনা কথা, আপনি নিজেও সারা দুনিয়া তো রাত কাটাইতে হয়, যখন আমি বাইরে যাই তখন রাত কাটাইতে হয়। ওই মহিলাকে বাড়ি শোনো, আমার বেশি মেজাজ গরম করবে না। একবার গেছি জীবনে, আর তার সামনে যাওয়া, তার বাড়িতে যাওয়া জীবন আর কোনোদিন হবে না। এটা বলার পরেও আমাকে আপনি কোরআন শরীফের লইয়ে কিরে করেন? এই তো কোরআন শরীফ আমার সামনে, আমি তো কোরআন শরীফ নিয়ে বসে আছি, তুমি আসো পরে দেখো। আর যেটা ধরে বলতে বলবো সেটা ধরে বলি। একবার এই হয়ে গেছে ওইরকম নয়। আর কোরআনের উপর খানো, পবিত্র কোরআনের উপরে যদি তোমার বিশ্বাস থাকে তো সেই কোরআন শরীফ সামনে দাও, আমি হাত দিয়ে বলি যে জিন্দিগিতে সেই বাড়িতে, ওর সামনে ওই বাড়িতে কোনোদিন যাব না, দেখা আর হবে না। ওই মহিলা হয়ে গেছে, তারপরে তুমি বিশ্বাস করো কি? আচ্ছা, মনের থেকে তো চালান যায় না, এ তো বড় আশ্চর্য কথা। মনে থেকে তোমার মনের মধ্যে রোগ ঢুকছে, রোগের কোন উপশম নাই। আপনি পারবেন কি? পারবেন মুখ দিয়া মধু মধু কথা কইয়া ওই মহিলারে পাগল করতে পারবেন। আপনি পারবেন না? পাগল হবে তার নিজে গাছের যে কাজটা, সেগুলো ওই মহিলারে দিতে পারবেন? ওই মহিলারে দিতে পারবেন?
পারবেন তো মুখ মধু কথা দিয়ে আর রূপ যৌবন দিয়ে ভুলাইতে পারবেন, আর কি পারবেন? আর কি ওইটা আছে? পারবেন? আমি পারবো। আমি যদি এখন একটা মহিলার পুরুষের কাছে যাই, আল্লাহর রহমতে আমি একটা পুরুষের সবকিছু আল্লাহর রহমতে 100টার কাছে যাও, যাবো তো। আমি যদি এরকম করতে চাই তো আমি যাবো। আমি তো বলছি যে আমি পরিষ্কার বলার পরে তুমি এই ধরনের কথা বাড়াবাড়ি করতেছো কেন? আমি এরপরে মহিলার মতো 2000-এ যাইয়ে তাকে একটু জিগায় আমি কি তুমি তাড়াই দিছো কেন? আমি কি পর তুমি তাড়াই দিছো কেন? আমি কি মরছি? আমি এই মহিলার জন্য আমাদের পায়ে অবস্থা। আল্লাহ শুনবে না, আমি জাহান্নামের খুঁটি হইয়া আপনারে বহুত বাঁচাইছি, বহুত বাঁচাইছি, অনেক প্রমাণ আছে। আমাদের খুঁটি হইয়া আমি জাহান্নামের পর থেকে আপনারে বহুত বাঁচাইছি। ঠিক আছে, রাখিস এগুলো। আবার আমার জ্বালাইয়েন না, খালি গেলে আমার লাগে কত ঝগড়া করবে, গাছ দেখা দিয়ে নামাই দেবে, এই করবে। কেন আমি কি ভাষা আইছি? কথা বলো কেন? কাল কন্যা কাল কন্যা বলে আমি কি তোমার একেবারে জবান বন্ধ হয়ে যাবে এরকম মিথ্যে কথা বললে। জবান বন্ধ আমার হবে না। যারা কোরআন শরীফে তাফসীর করে হেরা যদি এরকম বেইমানি করে তাহলে হ্যাগোই হইবে। আমার কিছু, আমি একটা মূর্খ মানুষ, আমি লেখা জানি না, পড়া জানি না, কিচ্ছু জানি না, আমি একটা মূর্খ। ঠিক আছে, জানি না শুনে যদি পাপ করে হেসাবে কেউ থাকবে না, কারোর থাকবে না, এই কথা। আর যদি আমার লাগে পুরুষরা খারাপ ব্যবহার করতে পারবে, যদি করেন তাহলে আমি চলে যাই। আমার আল্লাহর হস্তে বিদায় করেন, আল্লাহর হস্তে বিদায় করেন। খুশি তো না, আমার খুশি না। আমি খুশি হয়ে কোনোদিন আমি স্বামীর বাড়িতে রাগই যাই নাই, কোনোদিনও যাই নাই। আমার মধ্যে বহু 100 পুরুষের সঙ্গে যাইতে চাও, এটা কি? হ্যাঁ, 100 পুরুষের সঙ্গে যাইতে চাও, এটা কি? হ্যাঁ, 100 কে আমি 200 পুরুষের সাথে। আপনি যদি 200-500 মহিলার লগে কথা বলতে পারেন, আমি পারি না। বলো, কোন মহিলার সাথে কথা বলেন না? বলো বলো। হ্যাঁ, মহিলা দেখলেই আমার একেবারে মধুর কথার রস বাইয়ে বেরিয়ে পড়ে। আর আমি জানি না, আমি কইলেই দোষ না। বলো, বলতে থাকো। তোমার ইচ্ছে হলো সারাক্ষণ ঝগড়া বাঁধায় রাখা। এই যে এই আমার এই অসুখের সময় তার কথা কয়ে দুয়ার ধারে খাড়াইয়া আমার দ্বারে যেতে যেতে কি না যায়? হ্যাঁ, আমার কাছে যাইতে না যায়, না যায় নয়, তাহলে দুয়ার ধারে খাড়াই কথা কইলাম দেয়। আর ওই মহিলার বাড়ি দিয়ে কথা বলতে পারছেন? মুখ সামলাই কথা বলো। আমি তোমার পাও বানানো থেকে শুরু করে সমস্ত খেদমতে নিয়োজিত ছিলাম। আরে কথা শোনো আগে, তুমি তো আমাকে বার করে দিলা, তুমি তো তোমার মুখ থেকে বার করেছো। শোনো, খালি একা ঝগড়া করছি, খালি একা কথা বলো। তোমার কথা শোনো, আমি তোমার পাও বানানো থেকে শুরু করে সমস্ত খেদমতে নিয়োজিত কথা শেষ করতে দাও না কেন? এই পাও বানানো থেকে শুরু করে সমস্ত খেদমতে নিয়োজিত ছিলাম, হাসি মুখে ছিলাম, দিন রাত কাজে ছিলাম। হঠাৎ করে মাথার মধ্যে কি ঢুকলো, কোন বান্দরে আমি তোর কারণ আমার সাথে করে সে তো টেলিফোন করে তোমাকে। আমি যত বলি তুমি বিশ্বাসই করো না। আমার কথা তোমার বিশ্বাসই হয় না। এখন আমি কি করবো? আমার এই বাসা থেকে ভালো আমার কথা মহিলা আমি বলতেছি যে কোরআন শরীফে স্পর্শ করে বলবো, জীবনে ওই মহিলার সামনে যাব না, তার বাড়িতে যাব না, বারবার বলতেছি। তারপরে তুমি জোর করে পাঠাও কেন আমারে? বিশ্বাস না করলে আমার কোন উপায় নাই, জামলাতেই করো। বিশ্বাস করবো না, বিশ্বাস আমার স্বামীর আমি ফেরেশতার মতো বিশ্বাস করছি। ফেরেশতা এখন তো শয়তানের বিশ্বাস করছি, এখন তো শয়তানের মতো মনে করো। আমি কোন মুখে তোমার সামনে যাব?
দেখা দেয় না, কথা কয় না, অবিশ্বাস করো কেন? আচ্ছা আমি কি ইচ্ছে করে অবশেষ করছি কোন? টেলিফোনে কে কি বললো সেটা বিশ্বাস হলো, আর আমি যে কসম করে বললাম আমার কসম বিশ্বাস হইলো না। টেলিফোনে আমি হাজার কত বাকি করছে আগে, আমি কি বিশ্বাস করছি? এ তো এখন মনের মধ্যে ঘা আছে, এ তো পরিষ্কার প্রমাণ করে রয়েছে নিজের। মাসুদ জানে, শামীম জানে, মাসুদ জানে, শামীম জানে, মাসুদ ওই বিডির মোবাইলে, ও স্বামীর মোবাইলে কত অকথ্য ভাষায় গালাগালে দিয়ে মেসেজ দিছে, আপনি জানেন কিছু? আমি জানি না। মাসুদ তাইলে বুঝেন না কেন? শামীম তো ওই বাজে মহিলা কয়েকবার টেলিফোন করছে, অগ বাসায় যাওয়ার জন্য হবে শোনায়, তো ও করছে ওই বাজে মহিলার বাসায় আমি যাবো না। আমার আমিও তো বলতেছি যে আমিও যাব না, তারপরে কথা থাকি তো নষ্ট করে দিচ্ছে, আর কি থাকবে? কি আপনার চরিত্র তো নষ্ট করে দিচ্ছে, আর কি থাকবে? আস্তাগফিরুল্লাহ। আমার যদি বিশ্বাস না হয়, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। বিশ্বাস আমি করবো যদি আমার এইগুলো যদি আমার কানে না আছে, আর যদি আমি সেই আগের মতো দেখি, আগের মতোই দেখো। আমি কসম করে বলছি ওই মহিলার সামনে যদি দেখি আমার, আমি তো বোকা না, আমি তো বুঝি, একেবারে বোকা না, যে একটা মানুষ প্রেমে পড়লে কি করে কি না করে, কিরকমের চলে কিরকমের না চলে, এগুলা আমার চোখ এড়ায় না। সে বয়স নাই আমার, বুঝছেন? বয়স আছে ঠিকই, বয়স না থাকলেও মন আছে, মন দিয়ে তো সব ভোলা যায় না। এখন কথা যদি বিশ্বাস না হয় তো আমি করবো, মন দিয়ে তো সবকিছু ভোলা যায় না। কতক্ষণের জন্য হবে? কথা তো কতক্ষণের জন্য, কতক্ষণের জন্য মন দিয়ে বলবেন? চেষ্টা করলে আমি যাবো কোথায়? পাপে জর্জরিত হয়ে যাবেন, মন দিয়ে ভুলাইবেন, কিন্তু আসল কাজ কিছু হইবে না। কিন্তু এইগুলা তওবা করেন, তওবা করেন, তওবা করেন, আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহর কাছে শপথ করেন, জীবনে আর কোনো মহিলাগুলোর কথা বলা।